কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য সামনে আইতো ভাই বয়ে যাও মাশাআল্লাহ যাক এরপর আয়া বইতেছে আল্লাহ তাআলা এদেরকে দিনের জন্য কবুল করবেন। যুবকরা তো মাহফিলে তখন বেশি দরকার, ওয়াজ তো এরা লাগবে কি তখন মুরব্বীরা ডেড অবাক, ওয়াজ উল্ল আছে না উল্ল আছে, ফুলা ফান্ডিরে তো দরকার আমার। আল্লাহ এদেরকে আগে দিনের জন্য কবুল করুক, আমিন। সম্মানিত শুধু আলোচনা করতাম আসলাম এক বিষয়ে, কিন্তু এক বছর খানাখানি হয়ে গেছে আরেকটা, এই লিগে আমি আয়াত ঘুরে গেছি এখানে বইয়ে সিদ্ধান্ত নিয়েছি কিতা আলোচনা করা যায়। তো যে বিষয়টা আলোচনা করবো এটা হলো সামনে একটা মাস আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ইবাদত বন্দেগীর একটা সিজন, মুমিনদের জন্য একটা সিজন। প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন আছে, যারা ব্যবসা করে এর একটা সিজন আছে না? দেখবেন সিজন আসার আগে আগে মাল টাল বইরা গোডাউন টোডাউন সব বুকিং রাখে, কারণ সে তখন ব্যস্ত, আমি ব্যবসা আমার সিজন, তখন বেশি একটা বেড়াত নিয়ে যায় না, কোনো যায় না, কারণ তার সিজন আসছে, রাত দিন ব্যবসা করে। ঠিক তেমনি ভাবে মুমিনদের একটা ইবাদতের সিজন হলো রমাদানুল মুবারক। এই মাসটা আসলে মুমিনও প্রিপারেশন নিতে ব্যস্ত থাকে যে আমার ইবাদত বন্দেগীর সিজন চলে আসছে। তো আমাদের উচিত, আমরা তো সবাই মুমিন দাবি করি, ঠিক না? তো আমাদের উচিত এই মাসটা আসার আগে আগে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহ রাসূল দোয়া করতেন, এই ভাই ফুলা ফালি যেতে উড়াই দেন, এই 3টার উড়াই দেন, না এই মিথ্যা বলতো না, কামাইতো না, উড়ান, ওই পিছনে নেন, আপনার একটু সামনে, আরে উড়াই দেন, কইছি উড়াইতেন, উড়াই না দিলে হইতো না, কারণ আমি তো জানি ওই মাঝখানে বল যাইবেলে দিয়ে না, এনে বয় তোরা আপনি 2টার মাঝখানে বল, একটু মাঝখানে বলে, 2জনের মাঝখানে বল, শয়তান আয় তো বর পরে কেন আশা আসি নাই, তাহলে মাঝখানে আরেকজন বয় দিব, চুপ করে বইতে হবে। হেরার মা বাবা আয় না মাফিল, পোলা মান্ডের টুপিতে একটা মাথার দিয়ে ওদেরকে মাফিলে যাই, বাবা তুমি কি তারপর আমি ঘুমাইতেছি দিছা, পোলা বান বাড়াই দিয়ে বেচারা ঘুমায়, তখন এরা কি তার তো বাপ নাই বেচারা আয় সেটা ঘুরে কথা কয়। মেহরবানি করে আমরা কথা না বলি, কথা বললে মনোযোগ থাকে না। বসে বলুন, ইবাদতের সিজন আসতেছে নি? আমার রাসূল এই মাস আসার আগ থেকে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস আসার আগেই রাসূল দোয়া করত, আল্লাহ আপনার হায়াতকে লম্বা করে দেন, আল্লাহ রমজানের বরকত আমাদেরকে দান করেন, আমিন। দেখেন এই মাস আসার আগে রাসূল দোয়া করত। এই মাসটা আমাদের সামনে, তাই আমাদের এখনো পরিবর্তন হওয়ার দরকার আছে না? পরিবর্তন হওয়া দরকার আছে। আল্লাহর রাসূল এই কথা বলছে যে রমজান মাস পাওয়ার পরেও যাদের গুনাহটা মাফ করাইতে পারল না, এর মতো হতভাগা আর কেউ হতে পারে না। সবচেয়ে দুর্ভাগ্য যার, যে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারল না। এই জন্য এই মাসটা যেন আমরা কোনোভাবেই অবহেলা না করি, এই মাস আসার আগে আগে আমরা যেন প্রস্তুতি নিই। তো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ইবাদতের নাম হলো নামাজ। কথা হয় না? ইবাদতের নাম নামাজ। সমস্ত ইবাদতের মা হইল নামাজ। আপনি দান করেন কোটি কোটি টাকা, আপনি মানুষের বিপদের সময় পাশে থাকেন, মানুষের সাহায্য করেন, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, সবই ঠিক আছে, কিন্তু পড়ুন না আপনি নামাজ। ইজাত বালা মানুষের কোনো দরকার নেই, আল্লাহর কাছে এরকম বালা মানুষের কোনো গ্রহণযোগ্য নেই। এই জন্য আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আর নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, নামাজ গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ যদি মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, এই কথাটা তো আমার না, আল্লাহ বলছেন যে
আয়াতটা স্মরণ হইতেছে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নামাজ পড়বে তাদেরকে গুনাহ থেকে নামাজ বিরত রাখবে। কথাটা কি বুঝছি না আপনারা? এই কথাটা আল্লাহ বলছে যে নিশ্চয়ই নামাজিকে সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখবে। এমন প্রশ্ন হইল, আল্লাহ বলল কি বাস্তবে দেখতাছি কি? আমরা তো চোখ দিয়া দিই, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষো খায়, নামাজ পড়ে মিথ্যা কথা খায়, নামাজ পড়ে আরেকজনের জায়গা দল করে বসে বসে, নামাজ পড়ে আকাম কোকাম করে। আসেনি? আপনারা লাফান না থাকতে পারে, আমি অন্য ধরনের কথা বলতে হ্যাঁ সত্যের মুসল্লি, কিন্তু বৈশাখ এক কথা হারিয়ে রাস্তা করলো প্রথম বুঝলাম সাথে সাথে মিশা কথা পায় না, অথচ ফাঁসত্বের মুসল্লি। তাহলে এখন প্রশ্ন হইল, আল্লাহ বলছে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বিরত রাখবে, কিন্তু ঘটনা হইলো আমরা দেখতাছি কি নামাজ পড়ার পরও দি গুনাহ করে। তাহলে আল্লাহ বললো কি বাস্তবে হইল কি? আল্লাহর কথা কি ভুল হইছে? না, আল্লাহর কথাই 100% ঠিক আছে। নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ঠিকই বিরত রাখে, কিন্তু আমরা সেটা দেখতেছি নামাজ পড়ার পর গুনাহ থেকে ফিরে না, এরা নামাজই হয় না, এই জন্য এরা ফিরতেও পারে না। নামাজ নামাজ হয় না, এই জন্য নামাজি ব্যক্তি গুনাহ থেকে ফিরতে পারে না। নামাজ হয় না কেমনে? বলে আমি নামাজ কেমনে হয় না, কতটা কারণ দেখাইতাম, অনেকগুলো কারণ দেখাইতে পারবো। আমাদের সমাজের মানুষগুলি নামাজ পড়ে ঠিক, কিন্তু হাসরের মাঠে উচ্চা দাঁড়াইবো বেনামাজি হিসাবে। খুব গুরুত্বপূর্ণ ভাই কথাগুলি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে। নামাজ পড়ার পরেও বেনামাজি হইয়া হাসরের মাঠে দাঁড়াবে, বলবে আল্লাহ আমি এখন তো নামাজ বাদ দিছি না, কিন্তু আমি যদি বেনামাজি খাতার হবে, বলে তুই নামাজ কোন সময় পড়ছ? তোর নামাজের কোনো তালিকা তুই নাই। বলুন কতটুকু কষ্ট লাগবে? নামাজ পড়লাম কিন্তু আমার নামের লিস্টে নামাজি নাই। তার কারণ হলো আমরা যে নামাজ পড়ি, নামাজগুলো আমাদের হয় না। নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের ওয়াজিব জানি না, নামাজের সুন্নত জানি না, নামাজের ফরজ জানি না, নামাজের তেলাওয়াত জানি না, উজু জানে না, গোসলও জানে না। এমন লোক আছে ফরজ গোসলই কেমনে করে এটাও জানে না, আর উজু করতে গেলে উজুও হয় না, খবরও নাই। এই লোকটা 60 বছর ধরে নামাজ পড়তেছে, নিজের নামাজি ঠিকই মনে করতেছে, কিন্তু আল্লাহর আদালতে সে বেনামাজি। না আমরা যদি বলি যে চাচা এইভাবে তো নামাজ হয় না, হয় আল্লাহ মাফ করো, নিজেই সিদ্ধান্ত দেয় যে আল্লাহ মাফ করে দিব। আপনার এই সবক শিখাইলো কেটা যে আল্লাহ মাফ করে দিব? আমার কথা কি বুঝতেছেন? এখানে কি মানে মেলা আছে নাকি? এইভাবে যদি চিল্লা চিল্লি হন, আপনারা দায়িত্বশীল লোক নাই, এইভাবে খাওয়া তো দিলে বুঝাইলাম, এরপরে এই জায়গাটার মধ্যে চিল্লা চিল্লি একটা ঐতিহাসিক এরা যে সাইনবোর্ড গলার মতো লাগায় ঘুরতেছে, দেখেন না? বোঝা যায় তাই সেনাবাহিনীর লোক। কাম না করলে তো এটা লাগাই লাভটা কিটা? আমি যে একজন সদস্য, আমার তো কাজ আছে। আমি সাইনবোর্ডটা যেহেতু লাগাইছি, আমার কাজ হলো রাস্তার এই সাইড দিয়ে আমি আড়াআড়ি করতে দিব। গলার মধ্যে টিকিট লাগাইয়া হেতারা গিয়ে সেটা উল্টা আরো এরা নষ্ট করতেছে পরিবেশ, যারা গলার মধ্যে টিকিট লাগাইছে। এটি দেন নাকি আড্ডা মারতেছে, সেদিন আইসি আর আড্ডা মেরে দিল। হেরে নিয়ন্ত্রণ করবার লেগে হ্যাঁ নিয়ন্ত্রণ ভঙ্গ করছে। বসেন বসেন, কথা না বলেন ভাই, প্রতিটা কথা আমাদের গুরুত্বপূর্ণ। আপনাদের কর্তৃপক্ষ থেকে বলছি এই বিষয়টা আলোচনা করার জন্য, তাই আমি এই বিষয়টাই করতেছি। আমাদের যে বিষয়টা খুব বেশি প্রয়োজন, সামনে রমজান মাস আসতেছে, আমি সেই মেসেজটা আপনাদেরকে দিতেছি। যেহেতু আমরা রমজান মাসে কেউ নফল ইবাদত বন্দী করবেন, কেউ তারাবিতে যাবেন, প্রচুর নামাজ কিন্তু পড়ে মানুষ। আর যারা নামাজ, এরা আরো বেশি নামাজ পড়ে রমজানে, কিন্তু নামাজটা যদি আল্লাহর আদালতে না পৌঁছে, তাহলে এর থেকে কষ্ট আর কি হতে পারে। এই জন্য আপনাদেরকে সচেতন করতেছি, নামাজ যেন নামাজ হয় না। আমাদের নামাজের কতগুলা কোয়ালিটি আছে। মসজিদও গেছে নামাজ পড়তো, ভালো কথা, উজুটা তো সুন্দর করে করতে হইব। উজু বেচারা জানে না, খাওয়ার এক সাইড শুট না, আঙ্গুলের জিভার মধ্যে পানি ঢুকছে না, বেচারা গিয়ে মসজিদে হারিয়ে গেছে। এরপরে যাই নামাজও গেছে গিয়া নিয়ত বেঁধে হারিয়েছে, মসজিদের টাইলস কেমন লাগাইছে এটি হারিয়ে হারিয়ে দেখে। মসজিদের ফ্যানটাতে সুন্দর, এটা মনে মনে ভাবতেছে আমার ঘরে একটা লাগানোর দরকার। ইডি ভাবে আমাদের চাই থাকে। বলুন এই নামাজ
না তামসা? তামসা। এখন এখানে শেষ না, পিছনে কোন মুসল্লি আইলো এটা আমরা বুঝে দেখে কিরম নামাজে আপনারা দেখছেন। আমি নিজের চোখে দেখে হইতেছি বাইরে তুই নামাজও দাঁড়ালে আল্লাহর সামনে, পিছাটা কেডায় পিছা বম মাইরা দে তোর খাবার কথা না, আল্লাহর সামনে আমি দাঁড়াইছি কিরকম করে। ইটা শেষ না, যদি একটা মশায় কামড় দেয় তো যখন বোঝা যায় মসজিদের মধ্যে একটা বম পড়াই দিছে, ইচ্ছা করে ঠাস করে ফের এটা আল্লাহর বর্ণনা। তাবা মা মশা মারতে বালা কথা জুড়ে জুড়ে মারে। এরপর এখানে খাদ যায়, এখানে খাদ যায়, টুপি একবার সোজা করে, একবার দেখা করে, আবার দুই হাত আমার টুপিটা দেখা আবার লাগে। এগুলো নামাজ না, তো এটা তো তামসা। আর এই সাইজের মুসল্লি আপনারা মসজিদও পাইবেন, আমি নিজে দেখে বলতেছি। এরপরে গেল এই সাবজেক্ট, এরপরে গেছে রুকুত। তখন রুকুত দিয়ে গেলা, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো হইল ওয়াজিব। পুরাটা কমর সোজা করুন, এক তসবি পরিমাণ দাঁড়ানো হইল ওয়াজিব। কিন্তু হেতে নামাজ রুকুত থেকে এইবার সোজা হয় না, বেহা থেকে সেটার জায়গা এ মনে করছে আমার দিকে না যেমন লাগবো এটা আইন সোজা হইতাম করে বাইপাসে যাবো গা তাড়াতাড়ি। অত সেখানে ফরজ এই ওয়াজিব শেষ, আপনি যে সোজা হয়েছেন না আপনার ওয়াজিব শেষ। শেষ দাঁত দিয়ে আবার একই কাজ করে, উঠতে সোজা হয় না আবার শেষ নামাজ, এখানে শেষ ওয়াজিব। তো নামাজটা হইলে কেমনে ভাই কম? জায়গায় জায়গায় ওয়াজিব নাই, জায়গায় জায়গায় সুন্নত নাই, নামাজ তো শেষ। নিজের দাবি করতে দেখবেন মুসল্লি, কিন্তু আল্লাহর আদালত আপনি বেনামাজি। যখন মানুষ নামাজ পড়ে তার দুই পাশে দুই ফেরেশতা দাঁড়ায় থাকে। নামাজ শেষ হওয়ার পর আপনার নামাজের ভঙ্গি দিকে ফেরেশতারা নামাজটা আপনার মুখের মধ্যে উড়াইয়া দিয়ে থাকে। এই নামাজ আর আল্লাহর আদালতে নেওয়া হয় না। কথা কি বুঝতেছেন? এই জন্য নামাজ পড়তে হবে ধীর স্থির। নামাজে দাঁড়াইছি তো দুনিয়ার সব বাপ, আমি দাঁড়াইছি গোলাম মালিকের সামনে। গোলাম আমি দাঁড়াইছি কার সামনে? মালিকের সামনে। আমার সব বাপ। আর এখন আমরা নামাজে হারিয়া পেঁয়াজ রসুন আদা টাদা বাজার আর সব করে নামাজের মধ্যেই সব হিসাব কিতাব করে লাই। এগুলার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহর রাসূলের আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। নবী হইল নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ হইয়া আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম রাসূল সেজদাত গেছে আমি মনে করতাম রাসূল মনে ইন্তেকাল করছে। তার মানেটা কি? এমন লম্বা সেজদা রাসূল দিত, আম্মা জান আয়েশা ভাবার মধ্যে গিয়ে চিন্নি মারত। রাসূল যদি একটু লড়ছে আম্মা জান বুঝতো হ্যাঁ রাসূল এখনো আছে। চিন্তা করছেন কি নামাজ পড়তো রাসূল। রাসূল রুকুত গেলে বোঝা যেত তার মনে সোজা হইতো না, এত ধীর স্থিরে রাসূল নামাজ পড়তো। আর আমরা নামাজ যখন বোঝা যায় পিছে দিয়ে একটা সুইচ লাগাইতে রয়েছে কারেন্টে, এটা উঠে আর ভয় উঠে আর ভয়। আল্লাহ আল্লাহ। আমি জোহরের নামাজ, আমি যখন ইমাম সাহেব তখন 1:30টার সময় জোহরের নামাজ বাজ্যা গেছে 24-25 বাজ্যা গেছে, 26-4 মিনিট আছে। চিন্তা হল আমি দৌড়তে গেছি, লোকটা বইটা যাই দৌড়তে গিয়ে আমি শূন্য হারিয়েছি। আমার হাতে 4 মিনিট আছে। আমার এক রাকাত শেষ হয়েছে পরে আমার নিয়মিত এক মহিলাই আমার পাশে হারিয়েছে, হারিয়ে উনিও শূন্যত দাঁড়াইছে। আমি তো স্পিডে পড়তেছি, কারণ আমার জামাত পড়াইতে আমার বিশাল মানুষ পড়া তো স্পিড, আমার থেকে স্পিড তো আর পাবলিকে পড়তে পারতো না। আমি এত স্পিডে পড়া আমার এক রাকাত পরে চাষা আইছে, আমার 3 রাকাত যখন আমার 3 রাকাত হয়ে গেছে উনি এর ভিতরে 4 রাকাত পড়া আবার 2 রাকাত নফল দাঁড়াইছে। দাঁড়াইয়া আমার 4 রাকাত শেষ হইতে উনি 2 রাকাতও পড়ছে, পড়া লম্বা মোনাজাত দিয়ে আল্লাহ তাআলা চাইতেছে। আমি সালাম ফিরে দেখলাম যে বরাবর দেখতাম আছে আমার বেচারার মুখের কথা চাই আমি গিয়ে নামাজ হারিয়েছি। হারনির পরে নামাজ শেষ, দুপুর আর কিছু কইছি না। আসর যখন উনি আইছে নামাজের শেষে আমি বললাম চাচা একটা কথা কই। কহ কও। আমি বললাম আপনি এত তাড়াতাড়ি নামাজ কেমনে পড়ে? এমন ভাবে বলছে যাতে মাইন্ড না করে, কারণ বেশি মাইন্ড করলে আবার চাকরি থাকতো না। আমি বললাম চাচা আসলে আমি চাই আপনার মতো তাড়াতাড়ি পড়তাম, পারি না, কিন্তু আপনার নামাজ যেহেতু তাড়াতাড়ি কেমনে পড়ে? আমার ওপর বয়স কত? আমার দিকে তোমার বয়স কত? এই সময় আমি ফরি এবং ইমামতি করি। আমি আমার বয়স 23 ছিল। কখনো আমি 50 বছর ধরে নামাজ পড়ি। বয়স বাড়লে স্পিডে বাড়বে, মানে প্রশিক্ষণের অভাব আমার। যত বয়স বাড়বো তত স্পিড বাড়বো। কি কথা আমি ব্যাখ্যা হয়ে যাই। আমি বলি এটা তো কথা ঠিক, আমার বয়স তো 50 গেছে না।
গেলেন না বইয়ের বাক্য চিন্তা করেন চাচার কি উক্তি আমার দিচ্ছে অনেক লোকরে যদি আমি আমার নামাজ হয়েছে না আমার ইমামতি থাকবো আমার ইমামতিও ছুটবো এলাকাতেও থাকতে হবে এরকম মুসল্লি আমাদের গ্রামে আছে আপনাদের লাফানো আছে বাস্তব না বাস্তব আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামে অনেক মানুষ যাবে শুধু নামাজের কারণে আর জাহান্নামীরা সর্বপ্রথম হাসরের মাঠে হিসাব হবে কিন্তু নামাজের তাই এই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দরকার আছে না নাই আপনারা আল্লাহর রাস্তায় তিনটা বাচ্চা একটু পিছনে মেহরবানি করে তিনজন ছোট মানুষ উড়াই দেন বিরক্তি করতেছে উড়াই দেন কথা বললে না একখানে বসায় না আবার একখানে বসে না বাইরে নেই ছোট মানুষ বসে একখানে দিয়ে একটু মনোযোগ দিই বলুন হাসরের মাঠে হিসাব কখন সর্বপ্রথম কার হইব নামাজের ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পরেও আল্লাহর কাঠগড়ায় বেনামাজি হইয়া দাঁড়াইছি এটা যে কত অপমান কত কষ্ট সেদিন আপনারা বুঝতে পারবেন আজকে আমার ওয়াজও বুঝবেন না আপনারে বোঝানোর মতো আমার ক্ষমতাও নেই কিন্তু সেদিন আফসোস করে বলবেন গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে মুসুটাও করলাম মসজিদে হেঁটে হেঁটে গিয়া জামাতের সহিত নামাজ পড়লাম কিন্তু আজকে বেনামাজি হইয়া দাঁড়াইলাম এটা আপনার মনে বড় দারুণ ব্যথা দেবে আফসোস আফসোস আমার তো সময় ছিল গো আমার সময়ের অভাব ছিল না আমি যদি অবসর টাইমে ইমামের শরণাপন্ন হইয়া নামাজের প্র্যাকটিস করতাম নামাজটা যদি শিখার চেষ্টা করতাম উযু শিখার চেষ্টা করতাম আমি যদি সূরা কেরাতগুলি সহি শুদ্ধভাবে পড়তাম আমার কাছে তো সময় ছিল কিন্তু সময়টা আমার গল্পতে চলে গেছে আমাদের সমাজের মানুষ অবসর সময় পাইলে গল্প করা শুরু করে অমুকের সমালোচনা তমুকের সমালোচনা শুরু করে এ কেমনে টাকা বলা হইলো এটা নিয়ে আর মাথা রাতে ঘুমায় না হে কেমনে এত টাকা পাইছে বাড়ি করছে কেমনে কেমনে চলে আরে মিয়া তোমারই চিন্তা করার দরকার আছে যত সমস্যা কোনো অবসর থাকলেই মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া যখন তাদের পরিণতিটা এমন হবে তারা আফসোস করে বলবে হায় আফসোস হায় আফসোস ওয়াজ মাহফিল হয়েছিল কোরআন হাদিসের কথা উলামায়ে কেরাম বলছিল কিন্তু পাশের দোকানগুলোতে বসে আড্ডা মারছিলাম কত বড় নাফরমান আর কত বড় কপাল পোড়া এমন মাহফিল পাওয়ার পরেও আমাদের ব্যস্ততা যায় না প্রতিদিনের মতো আমাদের গল্প যায় না আমাদের আড্ডাবাজি বন্ধ হয় না এমন কপাল পোড়া করি জাহান্নামের ভিতরে বসে বসে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা হায় আফসোস অমুকের সাথে যদি আমার বন্ধুত্ব না হইতো অমুকের ছেলের সাথে যদি আমার বন্ধুত্ব না হইতো আমি যদি একটা আল্লাহওয়ালা লোকের সঙ্গে বন্ধুত্ব করতাম আমি যদি গ্রামের সরল সোজা মানুষটার সঙ্গে চলাফেরা করতাম তাহলে হয়তো বা সঙ্গী গুণে আমি ভালো হয়ে যেতাম আজকে আমি জাহান্নামে আসছি কিছু দুষ্ট বন্ধুদের জন্য দুষ্ট বন্ধুদের জন্য অনেক মানুষও জাহান্নামে যাবে কথা কেন এই যে আজকে যারা গল্পতে ব্যস্ত আড্ডাতে ব্যস্ত কি একলা কথা কয় না বন্ধু আছে বন্ধু যেমন নষ্ট এরকম এরও নষ্ট বানায় ছাড়বে ভালো মানুষটারে নষ্ট বানায় সঙ্গী যদি ভালো না থাকে কসম খোদা এই লোকটা খারাপ হইতে সময় লাগবে না কেউ যদি সিগারেট খায় তার বন্ধু যদি তার সাথে চলে এরও সিগারেট খাওয়া শেখায় কথা হয় না দেখি আপনারা এখানে যারা বিড়ি খান আপনারা কি নিজে নিজে শিখছেন না কোনো বন্ধু শিখাইছে 100% কোনো না কোনো বন্ধু জড়িত এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রেও খুব সাবধান যারে তারে বন্ধু বানানো যাবে না এটা কি বুঝতেছেন বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যাবে এই বন্ধুর কারণে মানুষ জান্নাতে যাবে গো তাই আমাদের এই মাসে এই জিনিসটা আমাদের প্রিপারেশন নেওয়া দরকার সামনে একটা রমজান মাস বরকতি মাস আসতেছে সঙ্গীটারও চেঞ্জ করা দরকার নাফরমানদের সঙ্গে বন্ধুত্ব করবেন না সুদখোরের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই বেনামাজির সঙ্গে কোনো বন্ধুত্ব নাই
এই পুষ্ক